এই ১% ভোটারের সম্মতি সাপেক্ষে যে নির্বাচনে বৈধতা পাওয়ার যে বিষয়টা, এটি আসলে একটি অসম্ভব কাজ। দলদাস যেসব প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের মুক্ত থেকে একটি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করবার একটি প্রক্রিয়া তৈরি করা, কিন্তু সেটি না করি, ফিট লিস্টটি তৈরি না করি, যে মানুষগুলো আছে দুই দলে কিন্তু দুই দলের বিরুদ্ধে অভিযোগ করেছে। জামাত করেছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি করেছে জামাতের বিরুদ্ধে, যে অমুক অমুক এরা বিএনপির পক্ষভুক্ত প্রশাসনের লোক, আবার বিএনপি অভিযোগ করেছে যে আমাদের পক্ষভুক্ত অনেক অনেক জায়গায় আছে। সুতরাং এর মধ্য দিয়ে এটি তো প্রমাণিত হয়ে গেছে যে আসলেই প্রশাসন দলদাসে পরিণত আছে। হয় আমার পক্ষে আছে, নাইলে ওনার পক্ষে আছে, নাইলে ওনার পক্ষে আছে। তিনিও একই অভিযোগ করেছেন। তাহলে আসলে এটি কিসের? আরেকটি কথা বলি, আমাদের দেশের প্রশাসনের নির্বাচন কমিশনের সমস্ত বৈশিষ্ট্যগুলো কি, যতগুলো ভালো নির্বাচন আমরা দেখেছি, সেটি হচ্ছে যে আগামী ক্ষমতা যাওয়ার সম্ভাবনাময় যে রাজনৈতিক দল থাকবে তার প্রতি প্রশাসন একটু হেলে পড়বে, এটাই খুব স্বাভাবিক, এবং সেই বিবেচনায় অনেক কাজ তারা করতে পারে। এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল এই জায়গাগুলোকে চিহ্নিত করে অ্যাড্রেস করা। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাতিল মনোনয়নপত্র বাতিল হয়েছে, তার ভেতরে অধিক সংখ্যক প্রার্থী হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। অত্যন্ত ন্যাক্কারজনক একটি ইস্যুজ নিয়ে আমরা বাংলাদেশে নির্বাচন করছি, যে সকল মানুষের অংশগ্রহণ করবার অধিকার হরণ করার মধ্য দিয়ে যে স্বতন্ত্র প্রার্থীরা যারা নির্বাচন করছেন, এবং এই স্বতন্ত্র প্রার্থীরা রক্ষা করা, এটি একটা কঠিন কাজ। এটি একজন প্রার্থীর পক্ষে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই যে 1% যে ভোটারদের প্রার্থীতা নিশ্চিত করবার পরও আমরা একটা ঘটনা শুনেছি যে 10 জনকে বিবেচনা নেওয়া হয়, যে যাদেরকে সঠিক কিনা এটি বিবেচনা করবার জন্য, সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশ নিয়ে যাওয়া হয়েছে সে ভোটারের বাড়িতে। এখন একটা ভোটার আমাকে সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য বিবেচনা করছেন, তাকে যখন পুলিশ নিয়ে যাওয়া হয় যে তুমি ওর পক্ষে আছো কি না, সেই সাধারণ ভোটারটি ভীত সন্ত্রস্ত হওয়ার বিষয় আছে, এবং সে অস্বীকার করবারও সুযোগ থাকে। এবং এই 1% ভোটারের সম্মতি সাপেক্ষে যে নির্বাচনে বৈধতা পাওয়ার যে বিষয়টা, এটি আসলে একটি অসম্ভব কাজ। এটি কেন রাখা হয়েছে আমরা এটা জানি না, যদি এর বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলে আমরা কথা বলবার চেষ্টা করেছি। একটি নির্বাচনকে জনগণের অংশগ্রহণমূলক করবার জন্য, সাধারণ মানুষের অংশগ্রহণগুলো করবার জন্য যে সমস্ত শর্তাবলী দরকার, এখানে অনেকগুলাই নেই। এখানে হলো টাকার মালিক যারা, বড় দল যারা, তাদের পক্ষে নির্বাচনের এই কর্মকাণ্ডগুলো করবার যে সহজ পথ আছে, সেই জায়গায় সাধারণ মানুষ অথবা জনগণের পক্ষে কথা বলে, সেইভাবে বৃহৎ রাজনৈতিক দল নয়। আসলে কোনো না কোনোভাবে কোনো দলের পক্ষে ঝুঁকে পড়ছে বলে আপনারাও মনে করেন? একদম বিবেচনায় না নেওয়ার কোনো কারণ নাই, যে বিষয়টা একদম নিরপেক্ষ জায়গায় আমরা আছি। ইতিমধ্যে কিছু প্রমাণ তো আছেই। সামনের পথ নির্বাচনী প্রচারণা যখন শুরু হবে, আপিলে কি সিদ্ধান্ত হয়, এর মধ্য দিয়ে আমরা অনেক কিছু বিবেচনা নিতে পারবো। তারপরে জনগণের প্রত্যাশার জায়গা হচ্ছে যে একটি ভালো নির্বাচন হওয়া, উৎসবের নির্বাচন হোক আমরা এটা চাই না, কিন্তু একটা ভালো নির্বাচন হওয়া দরকার।